বন্ধুরা, আদা আর লবঙ্গ খাওয়া গ্যাস হয়ে গেলে, পেট ফুলে গেলে যে কতটা উপকার সেটা তোমাদেরকে আমি বলে হয়তো বোঝাতে পারবো না। একমাত্র যারা এটা ব্যবহার করবে তারাই বুঝতে পারবে। কারণ এখনকার দিনে কিন্তু বেশিরভাগ মানুষেরই, যাই খাই না কেন, আমি যেরকম আমাকে দিয়েই বলছি, জল খাই সেটাও অম্বল হয়ে যায়, পেট ফুলে থাকে। মাঝখানে আমার এতটাই শরীর খারাপ হয়েছিল, আমাকে হাসপাতালে নিতে হয়েছিল, এটা তোমরা কিন্তু অনেকেই শুনেছো। তাহলে আমার কি হয়েছিল বলো তো? আমার এই বাঁ হাতটা বেঁকে যাচ্ছিল, আর জিভটা মনে হচ্ছে কি ঢুকে যাচ্ছে, মানে শুকিয়ে যাচ্ছে আর জিভটা ঢুকে যাচ্ছে। মানে আমার ওই সময় মনে হয়েছিল আমি হয়তো আর কাউকে দেখতে পাবো না, এতটাই আমার পরিস্থিতি খারাপ হয়ে গেছিল। সেই সময় আমি ডাক্তারের কাছে, তো হাসপাতালে নিয়ে যাওয়াই হয়, তারপর আমি বড় ডাক্তার দেখাই, একটা না দুটো ডাক্তার দেখাই, আমি ওষুধ খাই। বিশ্বাস করো বন্ধুরা, কিছুতেই আমার একটা শ্বাসকষ্ট টাইপ আছে, যা যখনই পেট ঠেট ফুলে যায়, গ্যাস অতিরিক্ত হয় না, তখন দেখবে যাদের শ্বাসকষ্ট আছে তাদের কিন্তু সেই শ্বাসকষ্টটা বাড়াবাড়ি হয়। তখন কিছুতেই বুঝতে পারছিলাম না আমি কি করব। তখন আমার মা আমাকে বলল, তুই এক কাজ কর, তুই এই দুটো লবঙ্গ চিবিয়ে খা। এই লবঙ্গ দুটো চিবিয়ে আমি খেলাম, তারপরে এক গ্লাস গরম জল খেলাম, হয়েছিল মোটামুটি। লবঙ্গতে আমার মোটামুটি কাজ হয়েছিল। কিন্তু বন্ধুরা, তোমাদের কি বলবো, আমি যখন কেউ যদি আদার রস করে সেটা খেয়ে নিতে পারো তো খুবই ভালো কথা, আর যদি না পারো তাহলে আমি যেভাবে খেয়েছি, কয়েক টুকরো আদা নিয়েছি আর বিট নুনটা একদম সামান্য অল্প, ওই আদার মধ্যে একটু মিশিয়ে নিয়েছিলাম অল্প, সেটা আমি দিনে 2 থেকে 3 বার করে আমি খেয়েছি। তোমরা বিশ্বাস করো বন্ধুরা, যার যার এই সমস্যাটা আছে তারা তোমরা খেয়ে দেখো, যদি উপকার না পাও, গ্যাস অম্বল থেকে যদি উপকার না পাও, আমাকে শুধু কমেন্টে না, তোমরা আমার বাড়িতে এসেও আমাকে বলে যেও যে উপকার পাইনি। এতটা উপকার তোমাদেরকে আমি বলে ভাষায় বোঝাতে পারবো না। যেই কাজ আমার ওষুধে পর্যন্ত হয়নি, কারণ আমি প্যান্ডি, ভিটাজাইম, আরও ডাক্তাররা যেসব গ্যাসের ওষুধ দিয়েছিল, আমার কোনো ওষুধে কাজ হচ্ছিল না, কিন্তু ওই আদায় আমার প্রচুর কাজ হয়েছে। সেই জন্য সব বন্ধুদেরকে এটা আমি জানালাম যে আদাটা কিন্তু অবশ্যই তোমরা খাবে, যার যার এই সমস্যাটা আছে। কারণ এখনকার দিনে বেশিরভাগ মানুষেরই কিন্তু এই গ্যাস অম্বলের প্রবলেমটা আছে। আমার তো প্রচণ্ড, আমি তো জল খেলেও আমার সমস্যা হয়। এখন তারপর থেকে আমি বুঝতে পারলাম, হ্যাঁ সত্যি কথা, ওষুধের থেকেও ভালো কাজ করে আদা। লবঙ্গ কাজ করে, প্রচণ্ড কাজ করে। দুবেলা করে যদি দুটো করে লবঙ্গ খেতে পারো চিবিয়ে, পুরো একদম, আর মাথায় যে ফুলটা থাকে না ওই সমেত, ওই ফুলটা আছে সেরকম লবঙ্গগুলো খাবে, খেয়ে দেখবে যে কতটা উপকার। খুব ভালো। গরম জল খেয়ে নেবে, সকালে 1 গ্লাস আর রাতে 1 গ্লাস, শোয়ার ঘুমোতে যাবে তখন। কিন্তু আদাটা তোমরা অবশ্যই খাবে। আমি বললাম, আমি নিজে খেয়েছি বলেই তোমাদেরকে